একটু গুগলটা জিজ্ঞাসা করেন না আশেপাশে অনেক রাস্তা। আমরা ইতিমধ্যে আজকের যে কর্মসূচি ঘোষণা করেছিলাম যে শিক্ষামন্ত্রী যেখানে টেট উত্তীর্ণ সেখানে শিক্ষামন্ত্রীরা এদিকে তো শিক্ষামন্ত্রী আজকে বারাসাতে আছেন, তাই আমরা বারাসাতে হওয়ায় এসছি। পুলিশ অতি সক্রিয় হয়েছে, গতকাল থেকে প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাচ্ছে, কাউকে মেল করছে, কাউকে ফোন করে হাজিরা দিতে বলছে। আমরা কি অন্যায় করেছি? নিয়োগ বিজ্ঞপ্তি চাই। 2017-এর পরে 2022-এ টেট হয়েছে, এতদিন বাদে পাশ করে বসে রয়েছে, এখনো নিয়োগ বিজ্ঞপ্তি হয়নি। প্রতিবাদে এসছি, সবাই শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছি। শিক্ষামন্ত্রী যেখানে টেট উত্তীর্ণ সেখানে এই কর্মসূচি আজকে নেওয়া হয়েছে। আজকের শিক্ষামন্ত্রীকে আমরা দাবি জানাবো, উনি যেটা বলেছিলেন 2 দিনের মধ্যে নিয়োগ নোটিশ দেবেন, 11 তারিখের বিধানসভা অভিযানের পরে সেটা কার্যকর হয়নি। তার প্রতিবাদ জানাতে এসেছি। শিক্ষামন্ত্রীর সাথে আমরা দেখা করব, শিক্ষামন্ত্রীর সাথে আজকে বিভিন্ন চেয়ারম্যানরা থাকবেন ডিপিএসসির, তাদের সাথে আলোচনা করব। অনেক সহযোদ্ধা এসছে, দেখতে পাচ্ছ রাস্তা ধরে লাইন ধরে যাচ্ছে। আজকে পুলিশ সক্রিয় হয়ে আমাদের আটকাতে পারবে না। স্বতঃস্ফূর্ত আন্দোলন, এর কোনো নেতৃত্ব নেই। স্বতঃস্ফূর্ত ভাবে সবাই নামছে, কোনো নেতৃত্ব নেই। আরে এখন দিচ্ছে কেন স্লোগান? পুলিশ ব্যারিকেড দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ সকল সহযোদ্ধারা রাস্তার পাশ দিয়ে আসছে, সকল সহযোদ্ধারা আসছে, ছুটে আসছে সবাই। চলো, পুলিশের কোনো ব্যারিকেড যাতে আজকে না আটকায়, পুলিশের কোনো ব্যারিকেড আটকাবে না। স্বতঃস্ফূর্ত আন্দোলন, গণ আন্দোলন হবে, গণ আন্দোলন হবে। পুলিশ নেতৃত্ব খুঁজছে, এই আন্দোলনের কোনো নেতৃত্ব নেই। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। 17-এর পরে 22-এ পরীক্ষা, পাশ করে বসে আছে ছেলেমেয়েরা। প্রতিশ্রুতি রাখা হচ্ছে না। স্বতঃস্ফূর্ত আন্দোলন, কোনোভাবে এই আন্দোলন আটকানো যাবে না। আমাদের ডিপিএসসির চেয়ারম্যান, উত্তর চব্বিশ পরগনা ডিপিএসসির চেয়ারম্যানের ভয়েস শুনতে পাচ্ছি, উনি বক্তৃতা রাখছে। শিক্ষামন্ত্রী ঢুকছেন, আমরা সেই মুহূর্তে চলে এসেছি। শিক্ষামন্ত্রী ঢুকছেন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে পুলিশ প্রশাসনের ব্যারিকেড বাদ ভাঙবে না। ব্যারিকেড দিয়েছে পুলিশ, ব্যারিকেড হয়ে করছে। ব্যারিকেড হয়ে দিয়েছে, ব্যারিকেড ভেঙে ছেলেমেয়েরা এগিয়ে চলেছে। একের পর এক ব্যারিকেড ভেঙে যাচ্ছে।
দেখতে পাচ্ছ ওই যে ব্যানার লাগানো হচ্ছে, মন্ত্রী শিক্ষামন্ত্রী এখানে আছেন, বিভিন্ন ডিপিএসসি চেয়ারম্যানরা আছেন, আমাদের নিয়োগের বিভিন্ন কমিটির সদস্যরা আছেন। প্রচুর শিক্ষক দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন শিক্ষামন্ত্রী ব্যানার, শিক্ষামন্ত্রী ব্যানার দেখতে পাচ্ছেন। শিক্ষামন্ত্রী আজকে এখানে থাকবেন। আমরা আজকে অনুষ্ঠানটা করছি এবং এই শুভ লগ্নে দাঁড়িয়ে আমাদের এই শিক্ষক সংগ্রাম আমাদের কাছে ঐতিহাসিক এখান থেকে কতটা ভূগোল দেখেন। এই যে শিক্ষামন্ত্রী এখানে আছেন, শিক্ষামন্ত্রী এখানে আছেন দেখতে পাচ্ছেন। শিক্ষামন্ত্রী এই যে আছেন এখানে, শিক্ষামন্ত্রী আছেন। ছেলেমেয়েরা বিক্ষোভ দেখাচ্ছে, ছেলেমেয়েরা বিক্ষোভ দেখাচ্ছে। আচ্ছা রাখছি, আবার পরে লাইভ করবো। আচ্ছা আমি আটকাই। আমি বলছি ঢুকবে না, দাঁড়াও, ঢুকো না, বসে যান, ঢুকো না, সব বসো। শিক্ষামন্ত্রী ভিতরে আছে, সকলে আছে। কেউ ঢুকবে না, কেউ ঢুকবে না, সব বসো শান্তিপূর্ণ। ছেলেমেয়েরা এখনো আসছে। আমাদের আমাদের আজকে কর্মসূচি শিক্ষামন্ত্রী যেখানে টেট উত্তীর্ণ সেখানে, শিক্ষামন্ত্রী যেখানে টেট উত্তীর্ণ সেখানে। উনি বিধানসভার দিন বলেছিলেন নিয়োগ হবে, দুদিনের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি পাবো, কিন্তু 2 সপ্তাহ হতে চলে নিয়োগ বিজ্ঞপ্তি আসেনি। আমরা তাই এখানে এসেছি শিক্ষামন্ত্রী বার্তা শুনতে। পুলিশ তো আপনাদেরকে বাধা দিল, ধস্তাধস্তি হলো, কি বলবেন?
আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছি, সবাইকে বসতে যেতে বলেছি। শিক্ষামন্ত্রী এসে আমাদের উদ্দেশ্যে বার্তা রাখুন, উনি কবে নিয়োগ বিজ্ঞপ্তি দেবেন জানা, শান্তিপূর্ণভাবে উঠে যাবে। আমরা কিছু শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। আজকে যে বিধানসভা সত্যি গিয়েছিলাম, সেখানে বলা হয়েছিল এই আন্দোলনের কোনো অর্থ নেই, কিন্তু আমরা আগে 8 বছর আগে 7 বছর যন্ত্র নিয়ে বুকে বুকে 3 বছর কলকাতার বুকে আন্দোলন করছি। মাননীয়ার কাছে একটাই অনুরোধ, পর্যাপ্ত বেকারি সহকারে শিক্ষামন্ত্রী ওনার কথা উনি বলেছিলেন 11 তারিখে 2 দিনের মধ্যে বিজ্ঞপ্তি আসবে, 2 সপ্তাহ হতে চললো বিজ্ঞপ্তি নেই। উনি ওনার কথা রাখুন, অবস্থান হচ্ছে ধর্ণা দেওয়া হবে। আমাদের এটা 2017-2022 পরীক্ষা, আজকে পাশ করে বসে আছি 3 বছর, কবে বিজ্ঞপ্তি আসবে? ধৈর্য বাদ বেড়ে যাচ্ছে, স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলন হচ্ছে। আমাদের কোনো নির্দিষ্ট ছিল না, আমরা বলেছিলাম শিক্ষামন্ত্রী যেখানে টেট উত্তীর্ণ হয় সেখানে। শিক্ষামন্ত্রী এখানে আসছেন জেনে আমরা এখানে এসেছি। শিক্ষামন্ত্রী আমাদের সাথে কথা বলুক, উনি এখানে আছেন, উনি কথা বলুক, আমাদের সদস্যরা উঠে যাবে। শিক্ষামন্ত্রী কথা বলুক, উঠে যাবে। শিক্ষামন্ত্রী কথা বললে তবে আমরা মন্ত্রী আসবে, আমরা এখানে যাবো না, হবে বলছেন। আমরা ওনার সঙ্গে বলতে চাই, সার্টিফিকেট হবে 2025 কি নাই মুখ চোখে দেয়, কি নাই চোখে দেয়, নাই চোখে দেয়। আমরা কাউকে ভয় করি না, আমরা কাউকে ভয় করি না, আমরা কাউকে ভয় করি না। সবাই বসো, উঠো না। প্রত্যেকে বসে পড়ো। আমরা আপনাদের কথা মানবো। অতিরিক্ত করিস রাস্তা ব্লক হয়ে গেলে আমরা 11 তারিখে আমরা চিৎকার করে বসে শুনবে না। क्या चाहते हैं आप लोग? দুটো গেট আছে, বলুন স্যার বলুন, কে বলবে? কে বলবে আমার সঙ্গে? সবাই একসঙ্গে বলে, সবাই একসঙ্গে বলে হবে না। বলুন বলুন, সবাই 5 মিনিট রাখুন, সবাই 5 মিনিট শান্তি রাখুন, এরকম করে হবে
সবাই সবাইকে আমি এখানে বলতে পারবো না। অ্যাম্বুলেন্স ছাড়ো, অ্যাম্বুলেন্স ছাড়ো, অ্যাম্বুলেন্স ছাড়ো, অ্যাম্বুলেন্স আসছিল, ছেড়ে দেওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্স বেরিয়ে যাচ্ছে। সবাই বসুন, বসতে কথা শুনতে হবে, আমাদের ভাই হবে না এরকম কাজ। সবাই 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 বসে যান। বসে পাও। দেখা করতে হবে। শিক্ষামন্ত্রী এখানে আছেন, চেয়ারম্যানরা আছেন। দেখা যাক, খবর তো বলেন। অবিলম্বে শিক্ষামন্ত্রীকে আমরা বাইরে দেখতে চাই। এইদিকে শোনো, ওই মুভমেন্ট বিধানসভার সামনে নিয়ে যেতে হবে। গেছিলাম তো, হ্যাঁ, এখানে কি হবে দেখা যাক, কিন্তু ওখানে নিয়ে যেতে হবে। এই 11 তারিখ তো গেলাম তো। নিয়োগ চাই, নিয়োগ চাই, এ করা কিচ্ছু হবে না। নিয়োগ চাই। বসো। নিয়োগ চাই। আমাদের অবিলম্বে নিয়োগ চাই। সবাই এখানে দেখা করতে হয়। শিক্ষামন্ত্রীর দেখা করলেই একমাত্র সম্ভব। সবাই কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেট থেকে ঢুকে যাচ্ছিল, আমরা কিন্তু বারণ করে শান্তপূর্ণভাবে অবস্থান চালাচ্ছি। এই জায়গাটা জটলা হয়ে যাচ্ছে, বসো। বসে যাও। সরকার বিরোধী কথা হবে, এরকম কি উল্টো সরকার বিরোধী কথা হবে, কথা হবে না। নেপাল হবে না, নেপাল মনে হবে। কথা বলতে হবে, হ্যাঁ কথা বলতে হবে।
আসো। এখানে কোনো মিনিস্টার অ্যাভেলেবেল নেই। মুখ্যমন্ত্রী আজকে আসবে, আমরা শিওর জানি। আমি পিছন থেকে হয়তো ঢুকেছে, শুনে নিন আমার কথাটা। ওনার আসার প্রোগ্রাম ছিল, এই মুহূর্তে ওনার লোকেরা ইউপিতে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি আমার নাম নোট করে নিন, আমি অ্যাডিশনাল এসপি হবে। উনি এই মুহূর্তে ওনার লোকেশন ইউপিতে, উনি আজকে আসবেন না। ওনার আসার প্রোগ্রাম ছিল, কিন্তু উনি ইউপিতে কোনো কারণে গেছেন। এই মুহূর্তে শিক্ষামন্ত্রী ইউপি আছে, ফার্স্ট। উনি তাহলে ফোনে কথা বলো, ফোনে আমাদের সঙ্গে কথা বলে আমাদের স্যার বারবার প্রতিশ্রুতি রাখছেন। বাড়ি বাড়ি আপনারা দেখতে পেলেন। আমি আপনাদের একজনকে আমি এখান থেকে দেখিয়ে দিতে পারি। আরে মিনিস্টার আসেনি ভাই, আসলে তো দেখা করবেন। উনি আজকে এখানে করে যাবো না, উনি নিয়ে ইউপিতে আছে। আমরা এখানে থাকবো, এখানে আমরা কোনো মিনিস্টার কেউ নেই। যা আছে ওনাদের কথা না বলে তার সাথে কথা বলবো। আমি যদি বলবেন শিক্ষামন্ত্রী এখানে আছে, আছে আপনারা বলছেন নেই, আছে আপনি কমিটি করে আমি দপ্তর আমরা গিয়ে কিভাবে বুঝবো যে আপনি আছেন? আপনি শিক্ষামন্ত্রীকে চেনেন না? অদ্ভুত কথা বলছেন। চিনি, আমরা সার্চ করবো। আমাদের সেপ্টেম্বর আমরা যখন কলকাতায় আন্দোলন করি, আমাদের বললে 2 দিনের মধ্যে প্রেস কনফারেন্স করে বলবো 2 দিনের মধ্যে 2 সপ্তাহ হয়ে গেছে। কিন্তু এখন দাঁড়ান ভাই, দিইনি স্যার, দিইনি। প্রাইমারি না তো আমাদের প্রাইমারি 2022 স্টেট স্যার। আপনি কোন পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় পাশ করেছেন, তারপরে আপনি এই ইউনিফর্মে পেয়েছেন। আমরা পরীক্ষায় পাশ করেছি, আমাদের অন্যায়কে প্রতিফলন নেবেন। তাহলে আপনারা কেন এরকম করছেন আমাদের সঙ্গে? দাবি নিতে এসছি, তাহলে আপনারা কেন এরকম করছেন? কোথায়? আমি তো আপনাকে সহযোগিতা করছি কি? আপনার 11 তারিখে শিক্ষামন্ত্রী সভা করেছিল, আপনারা দেখেছেন, বলেছিল 2 দিনের মধ্যে নোটিশ দিয়ে। আজকে কয় তারিখে বলুন? আজকে কয় তারিখ? 24 তারিখ। আপনি কোন শিক্ষিত পড়ে আপনি সম্মানটা পেয়েছেন, আর আমরা সেই শিক্ষা বলতে দেবেন না। আলোচনা পরে করলে হবে। আমার কথাটা শুনে নিন, শিক্ষামন্ত্রী ভেতরে নেই, কোনো মিনিস্টার নেই। আপনারা চাইলে আপনাদের 4 জন প্রতিনিধিকে আপনারা বলুন, শিক্ষামন্ত্রী এখানে আসবে, আমাদের সাথে কথা বলবে। না আমরা শুনবো না, শুনবো না, না শুনবো না। আমরা এখানে থাকবো, এখানে শিক্ষামন্ত্রী নেই। আমি আপনারা 4 জনকে নিয়ে ব্যবস্থা করে দিন। আমরা গিয়ে নিচ্ছেন ব্যবস্থা করে স্যার। হাতে পায়ে ধরেছি, পুলিশ অফিসারদের আপনার পায়ে পর্যন্ত ধরেছি স্যার। মন্ত্রী আছে ঠিকই, মিথ্যা কথা বলছে। আমরা 5 বছর টেট দিতে পাইনি, 3 বছর রেজাল্ট প্রতিষ্ঠা হয়ে গেল, আমরা 8 বছর বঞ্চিত। লাঠি নিয়ে নিয়োগ চাই।
পুলিশ লাঠি নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছ পিছনটা বসো, সবাই দেখে পিছনটা বসো, পিছনটা বসো, সবটা দেখা যাবে। বড় করে দেখাতে হবে, বড় করে বড় করে দেখাবে। পিছনটা বসিয়ে দিতে হবে। কটার সময় টাইম আছে শিক্ষামন্ত্রী? হয়ে গেছে, এসছিল হয়তো, ভিতরে আছে বা সাইডে সরে গেছে, কি জানি এখানে খবর পাওনি। পিছনটা বসো, তাহলে সবাই দেখা যাবে। এখানে আছে রবীন্দ্র ভবন আছে সব। Notice!